17 বছরের ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের এখন পাগলা ঘোড়ার মতো অবস্থা। শেখ হাসিনাকে ছাড়াই চলছে নির্বাচনের আয়োজন, তারিখও স্থির হয়ে গেছে। কিন্তু এরই মধ্যে তৈরি হচ্ছে দেশকে অশান্ত করার নীল নকশা। আগামী 13ই নভেম্বরকে টার্গেট করেই তৈরি হয়েছে সকল প্ল্যান। কেন এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে? আসলেই এদিনে কি হতে পারে? চলুন জেনে নেওয়া যাক। বাংলাদেশে নির্বাচনের ডামাডোল বাজছে, ভোটের তারিখ প্রায় স্থির, প্রস্তুত সবাই। কিন্তু পলাতক আওয়ামী লীগ ভিন্ন চক কষছে। তাদের উদ্দেশ্য নির্বাচন ভণ্ডুল করা, দেশকে চরম অস্থিরতার মুখে ঠেলে দেওয়া। আর এই নাশকতার কেন্দ্রবিন্দুতে রয়েছে আগামী 13ই নভেম্বর। ওই দিনই জানা যাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণার তারিখ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার মামলার সেই রায়। এই তারিখ ঘিরে ব্যাপক নাশকতার পরিকল্পনা চলছে বলে আশঙ্কা করা হচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অংশবিশেষ তারা সহিংস পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা করছে। তাদের মূল লক্ষ্য হতে পারে বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা। এর মধ্যে আওয়ামী লীগ নেতাকর্মীরা 13ই নভেম্বর ঢাকা লকডাউনের প্রচার চালাচ্ছে। দৈনিক আমার দেশের প্রতিবেদন জানাচ্ছে এক চাঞ্চল্যকর তথ্য। এই নাশকতার পরিকল্পনার সমন্বয় হচ্ছে প্রতিবেশী দেশ ভারত থেকে। পরিকল্পনাকারীরা কর্মীদের আবেগকে কাজে লাগানোর কৌশল নিয়েছে। সারা দেশ থেকে সহিংসতায় অভ্যস্ত কট্টরপন্থী কর্মীদের বাছাই করা হয়েছে। এমনকি তাদের কিছু এলাকায়ও বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানা যায়। এটি একটি সুসংগঠিত ষড়যন্ত্রের পরিষ্কার ইঙ্গিত। নিরাপত্তা সূত্র জানিয়েছে 12ই নভেম্বর সন্ধ্যা থেকেই বিশৃঙ্খলা শুরুর প্ল্যান। বিশেষ করে 13ই নভেম্বর আগের রাত থেকে পরিস্থিতি খারাপ হতে পারে। রাজধানী ও আশেপাশে বিশৃঙ্খলা তৈরির পরিকল্পনা রয়েছে। গাজীপুর চৌরাস্তা থেকে উত্তরা পর্যন্ত সড়ক অবরোধের দায়িত্বে আছেন জাহাঙ্গীর আলম। কাঁচপুর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত অবরোধের দায়িত্ব পেয়েছেন লিয়াকত শিকদার। ঢাকার ভেতরে অগ্নিসংযোগ ও সংঘর্ষের দায়িত্বে থাকবেন সম্রাট। এছাড়াও গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুরকে ধরা হচ্ছে বিশৃঙ্খলার মূল কেন্দ্র হিসেবে। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে গত এক বছরে কয়েক দফা অপচেষ্টা ব্যর্থ হয়েছে। তাই নিরাপত্তা সংস্থাগুলো সেনাবাহিনীকে আপাতত মাঠে রাখার সুপারিশ করছে। নাশকতার প্রশিক্ষণে জড়িত থাকার অভিযোগে মেজর সাদিকুল হক সাদেককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা। সংগঠনটি অবৈধ অস্ত্র ব্যবহার পরিকল্পনাও করছে। সম্প্রতি ঢাকায় একটি অস্ত্রের চালান আটক করেছে সেনাবাহিনী। আশঙ্কা বাড়াচ্ছে আরও একটি তথ্য। আগের সরকারের দেওয়া অস্ত্রের লাইসেন্সগুলো এখনও জমা হয়নি। এই অস্ত্রগুলো সহিংসতায় ব্যবহৃত হতে পারে। আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দিদারুল আলম বলেছেন, দেশের ভেতর বা বাহিরে নাশকতার চেষ্টা হতে পারে। আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণকে সঙ্গে নিয়ে এই অপচেষ্টা মোকাবিলা করতে হবে। রাজনীতির এই জটিল সমীকরণ এবং উত্তপ্ত পরিস্থিতি, এর শেষ কোথায়? সময় উত্তর দেবে, কিন্তু দেশের মানুষ প্রস্তুত হচ্ছে বড় এক সংঘাতের জন্য।